বলিলেন, দেখো তুমি সুস্থ হইলে আর পাপ করিও না, পাছে তোমার আরো অধিক মন্দ ঘটে। হালেলুয়া, হালেলুয়া। তুমি সুস্থ হইলে আর পাপ করিও না, যদি পাপ করো তাতে তোমার জীবনে আরো বেশি সমস্যা হবে। হালেলুয়া। একটা জিনিস জানো, তুমি যদি স্কুলে উপস্থিত থেকে যদি পড়া না করে নিয়ে যাও, তোমারে সাজা দেবে, একদিন দেবে, চর মারলো। কিন্তু তুমি যদি এই নিয়মটা যদি তুমি ডেলি করো, তাহলে তোমাকে অসংখ্য মারবে, এমনকি স্কুল থেকে তাড়িয়েও দিতে পারে। তার কারণ কি জানো? তার কারণ হচ্ছে তুমি বেয়াদব এরকম একটা জায়গায় চলে যাবে। বাইবেলের কি বলছে যে তুমি সুস্থ হইলে আর পাপ করিও না, পাছে তুমি এর থেকে আরো মন্দ হবে। হালেলুয়া। এখানে ঘটনাটা জানি কোন ঘটনা? হালেলুয়া। জানি আমরা কোন ঘটনা? চল ভালো, আমরা 5:1 থেকে দেখি। এই সেই চাঁদনি ঘাটের ঘটনা। জানি আমরা চাঁদনি ঘাট? হালেলুয়া। এই চাঁদনি ঘাটের ঘটনা যখন যীশুখ্রিস্ট তাকে বলেছিল, নাও তুমি তোমার বিছানাটা তোলো আর চলে যাও, এবং সে খাটটা তুললো এবং চলে গেছিল। আর বিশ্রামবারে যীশুখ্রিস্ট সুস্থ করতো বলে অধ্যাপক ফরাসিগণরা তার উপরে বিভিন্ন ভাবে কথা বলতো যে আপনি এটা রবিবার দিনটাই কেন করেন, বিশ্রামবার দিনটাই কেন করেন, বা শনিবার দিনটাই কেন করেন। হালেলুয়া। অন্য দিনগুলো তো করতে পারেন। দেখো, যীশুখ্রিস্ট তাকে একটা কথা বলেছিল যে বিশ্রামবারে ভালো কর্ম করা ভালো না মন্দ কর্ম করা ভালো? ভালো কর্ম। সে বলছে আমি ভালোই তো কর্ম করছি। হালেলুয়া। এখানে কি বলছে, যখন সেই ব্যক্তি সুস্থ হয়ে চলে গেছিল তখন সে যীশুখ্রিস্টকে দেখেনি। এই যে যীশুখ্রিস্ট, এটা হচ্ছে কনফার্ম ভাবে অতটা জানতো না। সাধারণ ব্যক্তির মতো যীশুখ্রিস্ট এসে তার সাথে কথা বলেছিল। পরে যখন যীশুখ্রিস্ট তাকে ধর্মধামে দেখেছিল, তখন যীশুখ্রিস্ট তাকে বলছে, ভালো আছো, তুমি তো সুস্থ হয়ে গেছো, তাই তো? তুমি কিন্তু আর পাপ করো না। একটা জিনিস দেখো, তাকে বলছে যদি তুমি যে সুস্থ হলে আর পাপ করো না, যদি পাপ করে এর থেকে আরো অধিক মন্দ হবে। আমরা সবসময় প্রত্যেক ব্যক্তি আমরা খারাপ জিনিসটাই আগে ধরে ফেলি, তাই তো নাকি? আজকে সেই ব্যক্তির জায়গায় যদি আমি থাকতাম, আমরা কি বলতাম? আমি কি পাপ করেছি, আমি কি পাপ করছি, তুমি আমার জব করেছো, তুমি জ্ঞান দিতে চলে আসছো, তুমি চেনো আমারে, এরকম আমরা বলে দিতাম, তাই তো? কিন্তু যীশুখ্রিস্ট তাকে বলছে তুমি সুস্থ হলে আর কি করো না, পাপ করো না। আর এই যে যীশুখ্রিস্ট এই যে সুস্থ করেছিল, এটা তার তখনই স্মরণে চলে আসলো। এবং বাইবেলে লেখা আছে, পরে যখন জিহুদেরা তাকে জিজ্ঞাসা করেছিল, তিনি তাদের বলেছিলেন যে যীশুখ্রিস্ট আমাকে সুস্থ করেছিল। হালেলুয়া। এইবার বাইবেলে যেখানে বলছেন যে সুস্থ হওয়ার পরে, তার মানে আমাদের জীবনে রোগ থাকার সব থেকে বড় একটা মেন গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে আমাদের পাপ, তাই তো? এবং তিনি যখন এসে পাপ ক্ষমা করেছেন এবং সুস্থ করেছেন, এবং যখন আমরা আবার পাপ করব, সামান্য এই পাপের একটা লেশ আমাদের আরো মন্দ পথে নিয়ে চলে যাবে। হালেলুয়া। একটা পাপের সামান্য লেশ আমাদের কি করবে, আরো যে সিচুয়েশনে ছিল, মানে সে তো পক্ষাঘাতী ছিল, তাই তো? সে তার থেকে আরো খারাপ জায়গায় চলে যেত, হয়তো সে আর সুস্থই হতো না এরকম একটা জায়গায়। কিন্তু যখন এই চেতনা যীশুখ্রিস্ট তাকে দিল, এই চেতনাটি কি আমাদের প্রত্যেকের জীবনে কি প্রযোজ্য নয়? এটা আমাদের প্রত্যেকের জীবনেই, যে আমরা সুস্থ হলে যেন আর পাপ না করি। হালেলুয়া, হালেলুয়া। সুস্থ কত ধরনের হয়? শারীরিক সুস্থ আর মানসিক সুস্থ। হালেলুয়া। শারীরিক সুস্থ কত সকল সুস্থের তো আমরা দেখি, কারণ হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, জ্বর এসছে, এটা হচ্ছে শারীরিক অসুস্থতা বা পরে সুস্থতা। কিন্তু মানসিক যে অসুস্থতা, ওটাকেও সুস্থ করার প্রয়োজন। খারাপ চিন্তা ভাবনা, এটা হচ্ছে মানসিক অসুস্থতা। হালেলুয়া। খারাপ কিছু করবো, এটা মানসিক ভাবে অসুস্থ সে। হালেলুয়া। এই সমস্ত বিষয় তিনি আমাদের সুস্থ করবেন, শারীরিক হোক
বা মানসিক হোক, তিনি সমস্ত রকম সুস্থ করবেন, যেন আমরা দ্বিতীয়বার আর পাপ না করি। হালেলুয়া। আমরা আরেকটু পড়বো লুকা লিখিত সুসমাচার 19:41।